আসসালামু আলাইকুম। বিদেশে উচ্চশিক্ষা এবং স্কলারশিপের নতুন একটা আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে বাংলাদেশ থেকে বহুল প্রচারিত অনেকগুলো স্কলারশিপ সম্পর্কে স্টুডেন্টরা অনেকেই জানেন। আর এখন বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিদেশে পড়তে আসা এবং বিদেশে স্টুডেন্ট ভিসায় আসা তাদের কাছে স্বপ্নের সমতুল্য। সেই স্বপ্নের সমতুল্য স্কলারশিপগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। কোন কোন স্কলারশিপগুলো বর্তমানে চলতেছে এবং কোন কোন স্কলারশিপগুলো আপকামিং আসতেছে। আমি আজকে চেষ্টা করব একটা ভিডিওতে পুরো স্কলারশিপগুলো নিয়ে আলোচনা করার এবং কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন স্কলারশিপগুলো বেটার হয়, মাস্টার্সের জন্য কোনগুলো বেটার হয় এবং পিএইচডির জন্য কোনগুলো বেটার হয় এবং বর্তমানে যারা ব্যাচেলর আছেন মানে সবেমাত্র এইচএসসি কমপ্লিট করছেন বা অনেকের এয়ার গ্যাপ আছেন 2 থেকে 3 বছর আগে পড়াশোনা শেষ করছেন, বর্তমানে আবারও বিদেশে পড়াশোনার জন্য চিন্তা ভাবনা করতেছেন, ইউরোপের কান্ট্রিগুলো খুঁজতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা আলোচনা করব রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি বর্তমানে ব্যাচেলর, মাস্টার্স অ্যান্ড পিএইচডি সবার জন্যই উন্মুক্ত করা আছে। আর রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন এবং অলরেডি অনেকে অ্যাপ্লিকেশন করে ফেলছেন। বাট রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার সময় অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন, কিভাবে সিভি তৈরি করবেন বা কিভাবে মোটিভেশন লেটার তৈরি করবেন বা অন্যান্য বিষয়গুলো। কজ অফ রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন হয়তোবা একটা বিষয় আপনারা খেয়াল করছেন, সেখানে তেমন একটা আহামরি ডকুমেন্ট সাবমিট করা যায় না। এর জন্য অলরেডি আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বা আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যতগুলো ডকুমেন্ট আছে আপনারা চাইলে সিভিটা দিতে পারেন। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের কিছু বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে। ফার্স্ট অফ অল, অনেক বছরের এয়ার গ্যাপ নিয়েও আবেদন করা যায়। সেকেন্ডলি, যে বিষয়টা আমার কাছে খুবই সুইটেবল লাগছে এটি হচ্ছে যে আপনার স্বল্প জিপিএ নিয়েও রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে সেনজনভুক্ত একটা কান্ট্রি, ইউরোপিয়ান একটা কান্ট্রি, আর যেহেতু অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের ফিস লাগতেছে না, এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করা উচিত। বাট এখানে কিছু প্রবলেম আছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল, যে প্রবলেমটা আপনাদের সবারই ক্রিয়েট হয় বা সবাই ভাবতেছেন যে ভাই ভিসা রেশিওটা কেমন। আসলে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেহেতু এটা সরকারি একটা স্কলারশিপ, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি প্রিটি মাচ শিওর থাকেন আপনার 100% রেশিওটাই থাকবে। পরবর্তী যে সমস্যাটা, বাংলাদেশে যেহেতু রোমানিয়ান কোনো অ্যাম্বাসি নাই, এই ক্ষেত্রে আপনাকে থার্ড কোনো কান্ট্রি চুজ করা লাগবে, লাইক মালয়েশিয়া হতে পারে বা ইন্ডিয়া হতে পারে আপনার ভিয়েতনাম বা অথবা থাইল্যান্ড। সো এই 4টা কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রিতে আপনি চুজ করতে পারেন এবং রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ভিসা সংক্রান্ত সকল কাজ সেখান থেকে কমপ্লিট করতে পারেন। পরবর্তী যে সমস্যাটা হয় যে অনেকেই চিন্তা করেন যে ভাই সেখানে তো আপনার এয়ার টিকেটের ব্যবস্থা নাই বা ভিসার যে কস্টটা আছে সেগুলোরও ব্যবস্থা নাই, তাহলে মোট আমার কেমন খরচ আসতে পারে। সো আমি বলতে পারি যে মোট আপনার হয়তোবা 2 থেকে 3 লাখ টাকার মধ্যেই আপনার সমস্ত কমপ্লিট করা সম্ভব যদি আপনি ইউনিভার্সিটি থেকে সিলেকশন হন। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি আগামী 31শে মার্চ পর্যন্ত চলবে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এখনই সুযোগ আপনাদের অ্যাপ্লিকেশনটা করে ফেলার। আর যারা এখন অ্যাপ্লিকেশন করেন নাই তাদের এখনই সময়, কেননা আপনার হাতে সর্বোচ্চ বেশি হলে 5 থেকে 7 দিন সময় আছে। পরবর্তী যে স্কলারশিপ নিয়ে কথা বলবো, দ্বিতীয়তম হচ্ছে ট্রান্সিলভেনিয়ার ইউনিভার্সিটি স্কলারশিপ। সো ট্রান্সিলভেনিয়ার ইউনিভার্সিটিটা হচ্ছে রোমানিয়াতে অবস্থিত। ট্রান্সিলভেনিয়ার স্কলারশিপটি শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামে যে সকল স্টুডেন্ট আছেন তাদের জন্য। এখন বিষয় হচ্ছে এই ট্রান্সিলভেনিয়ার স্কলারশিপটি বর্তমানে মাস্টার্সের জন্য এত লুক্রেটিভ কেন? এই লুক্রেটিভ হওয়ার পিছনে কিছু কারণ আছে। প্রথমত হচ্ছে আপনি ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন, বাট আপনি যদি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে দেখেন সেখানে আপনি ইংলিশ কোনো সাবজেক্ট পাবেন না, আপনাকে রোমানিয়ান ভাষাতেই পড়াশোনা করতে হবে। এই ট্রান্সিলভেনিয়ার স্কলারশিপে শুধু আপনি ইংলিশ না, ইংলিশের পাশাপাশি সেই সাথে আপনি রোমানিয়ান ভাষাতে অথবা আপনি জার্মানিয়ান ভাষাতে বা ফ্রান্সিস ভাষাতে পড়াশোনা করতে পারবেন। বাট কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা ভাষার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। বা এমন হতে পারে যে আপনি ভাষাগত দিক দিয়ে চিন্তা করলে আপনি হয়তো আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো পাবেন না। যারা বর্তমানে চিন্তা করতেছেন যে ভাষাগত দিক থেকে আমি কোন কোন সাবজেক্টগুলো পেতে পারি বা কোন কোন সাবজেক্টগুলো আমার জন্য ম্যান্ডেটরি হবে, কজ অনেকের আছে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, আপনাদের অলরেডি আইএলটিএস আছে। সো আইএলটিএস দিয়ে বা ইংলিশ প্রফিসিয়েন্সি থাকা অবস্থাতে আপনি কোন কোন ভাষা কোন কোন সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনারা যদি আমাকে নকবেন আমি আপনার ভাষাগত দিক থেকে যে এই সাবজেক্টগুলো আপনারা পাবেন আমি আপনাদের প্রডিউস করব। সেকেন্ডলি ব্যাপার হচ্ছে যাদের আইএলটিএস নাই তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবেন না? অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে আপনাকে রোমানিয়ান ভাষাতে অ্যাপ্লিকেশন করতে হবে। এই স্কলারশিপটি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ থেকে আরেকটু আলাদা হবার প্রধান কারণ হচ্ছে এই স্কলারশিপের স্টাইপেন্ড। এই স্কলারশিপের স্টাইপেন্ডটি অন্যান্য স্কলারশিপের থেকে অনেক বেশি, অলমোস্ট 20 থেকে 22,000 টাকার মতো। পরবর্তীতে তৃতীয় নম্বরে যে স্কলারশিপটি নিয়ে কথা বলবে এটা হচ্ছে আইসিসিআর গভর্নমেন্ট স্কলারশিপ, আই মিন ইন্ডিয়ান স্কলারশিপ। ইন্ডিয়ান স্কলারশিপটি বাংলাদেশে অনেক বহুল প্রচারিত এবং অলরেডি অনেক স্টুডেন্ট আছেন যারা আইসিসিআর এর মাধ্যমে ইন্ডিয়াতে পড়াশোনা করতেছেন। আপনারা চেষ্টা করবেন যারা বর্তমানে সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্টে বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্টে বা হতে পারে আপনারা মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি
অত্যন্ত লুক্রেটিভ। আর এই স্কলারশিপের মাধ্যমে বর্তমানে যারা পড়াশোনা করতেছেন স্টাইপেন্ডের হারটা 20,000 টাকার উপরে, ব্যাচেলর থেকে শুরু করে মাস্টার্স অ্যান্ড পিএইচডিতে তো আছেই। সো আমার মনে হয় যে বর্তমানে সুযোগটা কাজে লাগান এবং আইসিসিআর এর স্কলারশিপে অ্যাপ্লিকেশনও আপনারা করতে পারেন। তবে স্কলারশিপের জটিলতা যেখানে সবসময় ক্রিয়েট হয় সেটি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের মেডিকেল সার্টিফিকেট শো করা লাগে। সো আমার মনে হয় মেডিকেল সার্টিফিকেটটি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো এমবিবিএস ডক্টর দিয়ে সত্যায়িত করে নিলে কমপ্লিট হবে। আর এর পরবর্তীতে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যদি কারো কোনো প্রবলেম হয়, আমাদের প্রফেশনাল টিম আছে, আপনাকে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মেডিকেল সার্টিফিকেট সমস্ত বিষয়ে আপনাকে হেল্প করবে। পরবর্তী যে স্কলারশিপ নিয়ে কথা বলবো, এটি অত্যন্ত লুক্রেটিভ স্কলারশিপ শুধুমাত্র মাস্টার্স অ্যান্ড পিএইচডি করা স্টুডেন্টের জন্য। চতুর্থ নম্বরে যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ইন্দোনেশিয়া TIES স্কলারশিপ। এই স্কলারশিপটি শুধুমাত্র মাস্টার্স পড়ুয়া স্টুডেন্টের জন্য, তবে সবার জন্য স্কলারশিপটি না। বর্তমানে যারা লেকচারার পেশাতে আছেন বা গভর্নমেন্ট কোনো ধরনের জব করতেছেন, স্টাডি ফ্যাকাল্টির সাথে জড়িত আছেন, তাদের জন্য স্কলারশিপটি। এই স্কলারশিপটি KNB স্কলারশিপের মতোই লুক্রেটিভ এবং সেই সাথে অন্যান্য ফ্যাসিলিটিস তো আছেই। সো যারা মাস্টার্স ডিগ্রির জন্য বা ডাবল মাস্টার্সের জন্য বা হতে পারে আপনারা পিএইচডি প্রোগ্রামের জন্য ভালো একটা সাবজেক্ট আছেন বা আপনার যেই সাবজেক্টে আছে এই সাবজেক্টের উপরে আপনি কোনো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাচ্ছেন, সো এই ইন্দোনেশিয়ান স্কলারশিপটিতে আপনি অ্যাপ্লিকেশন করতেই পারেন। এই স্কলারশিপটি চলবে আগামী 17 এপ্রিল পর্যন্ত। সো 17 এপ্রিলের মধ্যে যাদের ইন্দোনেশিয়া নিয়ে প্যাশন আছে বা ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের জন্য অলরেডি অনেক খোঁজাখুঁজি করতেছেন যে কোন কান্ট্রির স্কলারশিপটি আপনার জন্য বেস্ট হয়, আমার মনে হয় আপনার এই স্কলারশিপটিতে অ্যাপ্লিকেশন করা উচিত। 6 নম্বর যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে পাকিস্তানের কনসেপ্ট বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ। কনসেপ্ট বিশ্ববিদ্যালয় স্কলারশিপটি শুধুমাত্র মাস্টার্স অ্যান্ড পিএইচডি স্টুডেন্টের জন্য। বাট এই স্কলারশিপটিতে সত্য একটা প্রবলেম আছে। প্রবলেমটি হচ্ছে আপনারা যারা পাকিস্তানে পড়াশোনা করতে যাবেন তারা শুধু আপনার টিউশন ফির উপরেই ছাড়টা দিচ্ছে, আপনার অ্যাকোমোডেশন এবং ফুড বা অন্যান্য যে সমস্ত খরচ আছে, পার্সোনাল যে কস্টগুলো আছে সেগুলো আপনাকে নিজেকে বহন করতে হবে। সো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার আগে একটু চিন্তা করবেন। এই স্কলারশিপটি শুধু তাদের জন্যই যারা মেইনলি কিছু টাকা বাজেট রাখছেন আপনার মাস্টার্স বা পিএইচডির জন্য। হতে পারে এমন যে বাংলাদেশে আপনি কোনো ইউনিভার্সিটি পাচ্ছেন না বা বাংলাদেশে অনেকগুলো এক্সাম দিয়েছেন সেখান থেকে এখনো ভালো কোনো ভার্সিটি পান নাই, তাদের জন্য যে ন্যূনতম বাজেটটা হয় বা বাংলাদেশে বেসরকারি কোনো ভার্সিটিতে পড়াশোনার কথা চিন্তা করতেছেন তাদের জন্য হতে পারে এই কনসেপ্ট বিশ্ববিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত লুক্রেটিভ একটা স্কলারশিপ। পরবর্তীতে যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো, অলরেডি আমি স্কলারশিপ নিয়ে কথা এর আগে বলছি, এখনো বলতেছি, এটি হচ্ছে আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ। সো আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপের যে নিউজটা অলরেডি তাদের ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, বাট বাংলাদেশ যে মোফার মাধ্যমে আমরা আবেদন করব, মোফার মাধ্যমে এখনো পর্যন্ত কোনো নিউজ পাবলিশ হয় নাই। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট এবং কি কি লাগবে না লাগবে সেই সংক্রান্ত আমি ফুল ভিডিও একটা পাবলিশ করব। এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট অ্যারেঞ্জ করে রাখেন। যখন ডকুমেন্ট অ্যারেঞ্জ করে রাখবেন হয়তোবা তারা 1 উইকের মতো বা 4 দিন বা 5 দিন হতে পারে, তার থেকে একটু বেশি বা কম সময় দিয়ে থাকবে। এই সময়ের মধ্যে আপনারা মোফাতে গিয়ে কাগজপাতিগুলো জমা দিতে পারেন। বা হতে পারে যে আপনার বাসা ঢাকা থেকে অনেক দূরে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি কুরিয়ার মাধ্যমেও কাগজপাতিগুলো জমা দিতে পারেন। বাট এখনই আপনার সময়, এই সময়ের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করে রাখা। আর এই স্কলারশিপটি যেহেতু ব্যাচেলর, মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এবং লুক্রেটিভ একটা স্কলারশিপ, আর বর্তমানে আজারবাইজানে যারা পড়াশোনা করতেছে তাদের থেকে যতটুকু আমার ধারণা অন্যান্য দেশের স্কলারশিপের থেকে অত্যন্ত লুক্রেটিভ এবং স্টুডেন্টরা অনেক সেফলি পড়াশোনা করতে পারে। এবার আসুন আলোচনা করা যাক কাজাকিস্তানের স্কলারশিপটি নিয়ে। কাজাকিস্তানের স্কলারশিপটি এত পরিমাণ লুক্রেটিভ এবং এত পরিমাণ পপুলার হয়ে গেছেন বাংলাদেশি স্টুডেন্টদের কাছে, বিশেষ করে যারা বর্তমানে চিন্তা করতেছেন যে বাংলাদেশে অলরেডি আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি বাট আমার এখন ইউনিভার্সিটি হয় নাই, তাদের জন্য স্পেসিফিক্যালি এই স্কলারশিপটি। যারা বাংলাদেশ থেকে এখনো মেডিকেলে কোনো পাবলিক ভার্সিটি পান নাই বা অনেকে চিন্তা করতেছেন আমি যদি বাংলাদেশে পড়াশোনা করি, প্রাইভেটে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, হয়তো আমার 2 থেকে 3 লাখ বা 4 লাখ টাকায় ইয়ারলি খরচ যাবেই। সো তাদের জন্য এই স্কলারশিপটি। এই স্কলারশিপের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করলে সেখানকার অ্যাকোমোডেশন, টিউশন ফি এবং সেই সাথে স্টাইপেন্ড তো পাবেনই। আর কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপে 490টার মতো সিট শুধু ব্যাচেলরের জন্য তারা বরাদ্দ করে রাখে এবং 50টা সিট বরাদ্দ করে রাখে শুধু মাস্টার্সের জন্য অ্যান্ড 10টা সিট মতো পিএইচডির জন্য। এখানে বড় একটা অপরচুনিটি থাকে প্রত্যেক বছরে বাংলাদেশি স্টুডেন্টের জন্য। গত বছর আমার 2টা স্টুডেন্ট গিয়েছিল এবং যারা এখন পড়াশোনা করতেছেন তাদের থেকে আমার নেওয়া তথ্য অনুযায়ী কাজাকিস্তানের সুযোগ সুবিধা থেকে শুরু করে অন্যান্য বিষয় যদি আপনি দেখেন ইউরোপের থেকে কোনো কিছুই কম না। যদি না আপনার ইন্টেনশন হয় শুধু পড়াশোনা, আপনার যদি ইন্টেনশন হয় ভাই শুধু কাজ করা, তাহলে আমি বলবো শুধু কাজাকিস্তান কেন, অন্যান্য কোনো স্কলারশিপ আপনার জন্য না।
পরবর্তী যে স্কলারশিপটি নিয়ে আমি আলোচনা করব, এই স্কলারশিপটি আপনি বলতে পারেন শুধু 2 লেভেলের স্টুডেন্টের জন্য। ফার্স্ট অফ অল যারা অ্যারাবিয়ান সাবজেক্টে পড়াশোনা করতেছেন, এবং সেকেন্ডলি যারা হচ্ছে মেডিকেল রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতেছেন। এরই হচ্ছে ইরাকিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। ইরাকিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে বর্তমানে যারা পড়াশোনা করতেছেন, আমিও নিজেও ইরাকে পড়াশোনা করতেছি ইংলিশ ডিপার্টমেন্টে। আপনাদের হয়তোবা অনেকের রং কনসেপ্ট কাজ করে যে ইরাকে আমি পড়াশোনা করতে যাব, খুব ছোট একটা কান্ট্রি, হয়তোবা অতটা প্রফেশনাল কান্ট্রি না স্টাডি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। বাট আপনার যদি মেইন ইন্টেনশন হয় যে আমি বিদেশে কোনো একটা সার্টিফিকেট নিয়ে পড়াশোনা করব, আপনার জন্য অত্যন্ত লুক্রেটিভ স্কলারশিপ এটা। কেন বর্তমানে এখন বাংলাদেশ থেকে এই স্কলারশিপটি পাওয়া খুবই সহজ, আর আপনাদের তেমন একটা বেশি ডকুমেন্টও এখানে প্রডিউস করা লাগে না। দ্যাটস ওয়াই আপনারা খুব সহজে স্কলারশিপটি পাবেন। আর বিশেষ করে এই স্কলারশিপে যে প্রবলেমগুলো হয়, আপনি অ্যাকোমোডেশন পাবেন, স্কলারশিপের উপর ওয়েমার পাবেন, বাট প্রবলেমটা হচ্ছে আপনি এখানে ফুড অ্যান্ড স্টাইপেন্ড পাবেন না। বাট যারা এই স্কলারশিপে পড়াশোনা করতে আসবেন, ম্যান্ডেটরি একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি ঢাকাতে পড়াশোনা করতেছেন। আপনার ঢাকাতে থাকতে বা খেতে বা ওখানে চলাচল করতে যতটুকু খরচ হয়, আই মিন 5 থেকে 6,000 টাকা, এটা ডিপেন্ড করে প্লেস অ্যান্ড পার্সনের উপরে। এই স্কলারশিপের মাধ্যমে আপনি পড়াশোনা করলেও ডিপেন্ড করে আপনার প্লেস অ্যান্ড পার্সনের উপরে। এর উপর ডিপেন্ড করে আপনার টাকার অঙ্ক কমতে বা বাড়তে পারে। বাট এই স্কলারশিপের মাধ্যমে যারা বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করতেছেন বা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতেছেন, বা হতে পারে যারা জেনারেল সেক্টরে পড়াশোনা করতেছেন, তারা কেউ খারাপ নাই। বর্তমানে আল্লাহর রহমতে যথেষ্ট ভালো একটা পজিশনেই তারা পড়াশোনা করতেছেন। সো যাদের টেনশন আছে শুধু মেডিকেল সাবজেক্টে বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, আমি বলবো আপনার জন্য আপকামিং ইরাকিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি অত্যন্ত লুক্রেটিভ। কেননা অনেকে স্টুডেন্ট আছে যে ভাই আমি ভালো একটা রেজাল্ট আছে বা ভালো আমার কাছে সিজিপি আছে, বাট এখনও আমার কাছে কোনো অ্যাফোর্ডেবল বা বলতে পারেন যে শো করার মতন কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নাই, বা হতে পারে আমার কোনো প্রফিসিয়েন্সি নাই, বা হতে পারে আমার এমন কোনো কিছু নাই যেটা আমি তাদের কাছে শো করতে পারবো উইদাউট মাই সার্টিফিকেট বা আমার বেসিক ডকুমেন্ট ছাড়া। সো এই স্কলারশিপটি সেই সমস্ত স্টুডেন্টের জন্য যাদের শুধু বেসিক ডকুমেন্ট আছে এবং বিদেশে পড়াশোনা করতেছেন। সো ছোটোখাটো খরচগুলো সে নিজে বেয়ার করতে পারবেন, তাদের জন্য স্কলারশিপটি। সো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্কলারশিপ নিয়ে। আর আমার মনে হয় আমি যে স্কলারশিপগুলো নিয়ে আলোচনা করলাম, এই স্কলারশিপ সম্পর্কে যদি আপনি পুঙ্খানুপুঙ্খানু ধারণা রাখেন বা সবগুলোতেই যদি অ্যাপ্লিকেশন করেন, ইনশাআল্লাহ 2026 সালের লাস্টের দিকে হলেও আপনি ইনশাআল্লাহ বিদেশের মুখ দেখবেন এবং আপনি আপনার স্বপ্ন রাষ্ট্রে পড়াশোনা করার সুযোগ পাবেন। সালামু আলাইকুম, আমি হুসাইন মাহমুদ।